আজ 28 জুলাই মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। 15 বছর পর বদলালো চেনা ছবি, নীল সাদা এখন অতীত। নবান্নেও গেরুয়ার ছোঁয়া, বদল হলো প্রধান ফলকের রং। বিধানসভায় নওশাদের উপস্থিতির প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বিরোধীদের জন্য বাড়তি সময়ের আশ্বাস। মমতার হাত ছাড়ছেন একের পর এক নেতা, তৃণমূল কি তবে শেষ? মুখ খুললেন প্রাক্তন পরামর্শদাতা প্রশান্ত কিশোর। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পর নীল সাদার বদলে বিভিন্ন ক্ষেত্রে গেরুয়ার প্রভাব দেখা যাচ্ছে। এবার সেই পরিবর্তনের ছোঁয়া পৌঁছালো রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নেও। নতুন সরকার গঠনের প্রায় 2 মাস পর নবান্নের মাথায় থাকা নীল রঙের প্রধান ফলকের পরিবর্তে গেরুয়া রঙের নতুন ফলক লাগানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই পরিবর্তন প্রশাসনিক ক্ষেত্রে নতুন হাওয়ার ইঙ্গিত। এর আগে পালা বদলের পর নবান্নকে গেরুয়া আলোয় সাজানো হয়েছিল। পাশাপাশি সম্প্রতি সরকার সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলির নীল সাদা ইউনিফর্মের বদলে 2022 সালের আগের নিজস্ব পোশাকের রং ফিরিয়ে আনার সিদ্ধান্তও ঘোষণা করেছে। স্কুলের পোশাকের পর এবার নবান্নের ফলকের রং বদল রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিধানসভায় নওশাদের উপস্থিতির প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বিরোধীদের জন্য বাড়তি সময়ের আশ্বাস। বাজেট অধিবেশনের সমাপ্তি উপলক্ষে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপস্থিতির প্রশংসা করেন। তিনি বলেন, সংখ্যা নয়, বিধানসভা বিরোধীদেরও, তাই বিরোধীদের বক্তব্যের জন্য মোট সময়ের অর্ধেক বরাদ্দ করা হবে। পাশাপাশি বছরে অন্তত 80 থেকে 100 দিন অধিবেশন হওয়া উচিত বলেও মত দেন। মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, অধিবেশন চলাকালীন অন্তত 7 জন মন্ত্রীকে উপস্থিত থাকতে হবে এবং বিধায়কদের উপস্থিতির তালিকা ওয়েবসাইটে প্রকাশের কথাও জানান। তিনি উল্লেখ করেন, উপস্থিতির নিরিখে নওশাদ সিদ্দিকী অনেকের থেকে এগিয়ে এবং এখন তার নিজের বিধানসভা এলাকায় যেতেও কোনো সমস্যা হচ্ছে না। এর জবাবে নওশাদ বলেন, মানুষ তাদের বিধানসভায় পাঠিয়েছেন, তাই অধিবেশন চললে প্রতিদিন উপস্থিত থাকা উচিত। মমতার হাত ছাড়ছেন একের পর এক নেতা, তৃণমূল কি তবে শেষ? মুখ খুললেন প্রাক্তন পরামর্শদাতা প্রশান্ত কিশোর। দলের একাধিক বিধায়ক, সাংসদ ও নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে নব তৃণমূল ও এনসিপিআইতে যোগ দেওয়ায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে নব তৃণমূল নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের নাম ও প্রতীকের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেও এখনো 2.5 কোটি ভোট তার পাশে রয়েছে এবং কোনো বিধায়ক বা সাংসদের দল বদলে সেই সমর্থন বদলে যায় না। তার দাবি, তৃণমূল একদিনে তৈরি হয়নি, তাই একদিনে শেষও হবে না। তিনি আরো বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে দেখে ভোট দেন, কোনো সাংসদ বা বিধায়কের নামে নয়। পাশাপাশি তার মন্তব্য, চাপে পড়েই অনেক নেতা দল ছাড়ছেন। মমতার পাশে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বলেন, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাম এবং রক্ত দিয়ে গড়েছেন, তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা সেই দল কেড়ে নিতে পারবেন না। পেপার লিক রুখতে সংসদে কড়া আইন, প্রয়োজনে বাংলায় আলাদা আইন হবে, হুঙ্কার দিলীপ ঘোষের। জাতীয় পরীক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁস এবং কারচুপি রুখতে লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করেছে কেন্দ্র। এরপরেই বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র ইতিমধ্যেই কঠোর আইন আনছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এই ধরনের অপরাধ রুখতে আলাদা আইন আনা হবে, যাতে কোনো 2 নম্বরি করার কেউ সাহস না পায়। বিল পেশকে ঘিরে লোকসভায় হট্টগোলের পাশাপাশি বিরোধীরা কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছে। কংগ্রেস সাংসদ গৌরব গর্গ এই বিলকে লোক দেখানো পদক্ষেপ বলে দাবি করেন। অধিবেশন মুলতবি থাকাকালীন সংসদ চত্বরে ইন্ডিয়া জোটের বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবের সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অংশ নেন। প্রশ্নফাঁস ও নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে বিরোধীদের কেন্দ্র বিরোধী অবস্থানের মধ্যেই দিলীপ ঘোষের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করেছে। উত্তরবঙ্গবাসীর সুবিধায় উত্তরকন্যায় আরও দপ্তর, শিলিগুড়িতে উড়ালপুল উদ্বোধনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের উন্নয়নে উত্তরকন্যায় আগামী দিনে আরও একাধিক দপ্তরের কাজ হবে বলে শিলিগুড়ি থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের সুবিধার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন হয়নি। এদিন তিনি দিল্লি বর্ধমান রোডের উড়ালপুলের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জলপাইগুড়িতে গিয়ে সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত 11 জন শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী এবং তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পরে উত্তরকন্যায় বৈঠক করে সন্ধ্যায় বহু প্রতীক্ষিত উড়াল পুলের উদ্বোধন করেন। উত্তরবঙ্গে উন্নয়নের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি বার্তা দেন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। সিকিমের দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে সরকার, আর্থিক সাহায্য, চাকরি প্রদান মুখ্যমন্ত্রীর। সিকিমের নির্মীয়মান টানেলে ধসে মৃত 11 জন শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। জলপাইগুড়ি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক এবং পরিবারের একজন উপযুক্ত সদস্যের জন্য হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন। যারা হোমগার্ড পদে যোগদানের জন্য শারীরিকভাবে উপযুক্ত নন, তাদের জন্য উপযুক্ত সরকারি চাকরির ব্যবস্থাও করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার ক্ষতিপূরণ মিলিয়ে প্রতিটি পরিবার মোট 21 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, মানবিক ও দায়িত্ববোধ থেকে তিনি এসেছেন এবং ভবিষ্যতে বাংলা শ্রমিকদের রাজ্যেই কাজের ব্যবস্থা করা হবে। মৃত 11 জনের মধ্যে 9 জনই জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাসিন্দা। এই দুর্ঘটনায় ডুয়ার্সের একাধিক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। আদিনা মসজিদকে ঘিরে মন্দির মসজিদ বিতর্ক, পুজো ঘিরে চর্চা মালদহের আদিনা মসজিদকে ঘিরে নতুন করে মন্দির মসজিদ বিতর্ক শুরু হয়েছে। হিন্দুত্ববাদী একটি সংগঠনের দাবি, বর্তমান আদিনা মসজিদের জায়গায় আগে আদিনাথ মন্দির ছিল। সেই দাবিকে সামনে রেখে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মসজিদের বাইরে শিবলিঙ্গ স্থাপন করে পুজো এবং রুদ্রাভিষেকের আয়োজন করা হয়। পরিস্থিতির জেরে মালদহ জেলা পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, সংরক্ষিত স্মৃতিসৌধের ভেতরে কোনো ধর্মীয় আচার পালন করতে দেওয়া হবে না। এএসআই এর নথি অনুযায়ী 1373 খ্রিস্টাব্দে বাংলার সুলতান সিকেন্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, ওই স্থানে আগে আদিনাথ মন্দির ছিল এবং মন্দির ভেঙেই মসজিদ তৈরি করা হয়। সংগঠনের পক্ষ থেকে এএসআই এর রিপোর্ট চেয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, আদিনা মসজিদ সংক্রান্ত যে কোনো পদক্ষেপ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেই করা উচিত। 2025 সালের 5ই ডিসেম্বরও তিনি বিষয়টি সংসদে উপস্থাপন করেছিলেন। ইটভাটা মামলায় শর্ত সাপেক্ষে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের ইটভাটায় 30 লক্ষ টাকা লুট মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে তদন্তে সহযোগিতা করতে হবে এবং আগামী 10 দিনের মধ্যে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে, এই শর্তে তাকে আগাম জামিন দিয়েছে আদালত। এর আগে সিউড়ি জেলা জজ আদালত তার আগাম জামিনের আবেদন গ্রহণ করা হয়নি সেখানে। একই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর বীরভূমের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। জামিনে মুক্ত হয়ে ফিরলেও তিনি আগের মতো দলে গুরুত্ব পাননি। পরে পালা বদলের পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদান এবং আসল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হন। মোদীকে অপমান নিয়ে সরব অনুপম খের, এক্সে পোস্টের পর ট্রোলিং এর মুখে অভিনেতা। নিট কেলেঙ্কারিকে ঘিরে ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহারের সমালোচনা করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। এক স্যান্ডেলে তিনি বলেন, গণতন্ত্রের যে কোনো নেতা বা তার নীতির সমালোচনা করা স্বাভাবিক, কিন্তু গালিগালাজ এবং অশালীন ভাষার প্রতিবাদের সীমা ছাড়িয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। অনুপম খেরের বক্তব্য, দ্বিমত, প্রশ্ন এবং জবাবদিহি চাওয়া গণতন্ত্রের অংশ হলেও ভাষার শালীনতা বজায় রাখা উচিত। তার এই ভিডিও বার্তার পর সামাজিক মাধ্যমে তিনি ব্যাপক ট্রোলিং এর শিকার হন। একাধিক নেটিজেন তাকে কটাক্ষ করেন এবং তার মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন। ইস্তফার পর সংসদে ধর্মেন্দ্র প্রধানকে সংবর্ধনা, কংগ্রেসের তীব্র কটাক্ষ। নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার সংসদে পৌঁছন ধর্মেন্দ্র প্রধান। সেখানে বিজেপি ও এনডিএর সাংসদরা তাকে পুষ্পবৃষ্টি, ঐতিহ্যবাহী টুপি এবং শাল পরিয়ে সংবর্ধনা জানান। তবে এই বীরের অভ্যর্থনাকে কংগ্রেস তীব্র ভাষায় আক্রমণ করেন। কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর এই ঘটনার তুলনা বিলকিস বানোর মামলায় দোষীদের বিরুদ্ধে মুক্তির পর দেওয়া সংবর্ধনার সঙ্গে টানেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে ধর্মেন্দ্র প্রধান গত শনিবার ইস্তফা দেন। ইস্তফাপত্রে তিনি লেখেন, দেশের যুব শক্তির স্বার্থে এবং
তরুণ প্রজন্ম যাতে বিভ্রান্তির চক্রে না পড়ে তা নিশ্চিত করাই তার একমাত্র সংকল্প। পরে আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের বৈঠকে দাবিগুলি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হলেও ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে সংসদে দেওয়া সংবর্ধনা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। প্রতিবাদীদের মুক্তির দাবি সিজেপির। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজঘাটে সোনাম ওয়াংচুক। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জাতীয় রাজনীতি ফের উত্তপ্ত। টানা ২৬ দিনের অনশন শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তিনি জানান, লাদাখে ফেরার আগে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন এবং পরে আন্দোলনকারীদের কেন্দ্রের আশ্বাসের ওপর আস্থা রেখে শান্তিপূর্ণভাবে এগোনোর বার্তা দেবেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহারে আন্দোলনকারী ছাত্রদের আটক এবং গ্রেপ্তারি নিয়ে ককরোচ জনতা পার্টি কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছে। দলের আহ্বায়ক সৌরভ দাস বলেন, কেন্দ্রের আশ্বাসের ভিত্তিতে এই আন্দোলন স্থগিত করা হয়েছিল। সিজেপির দাবি, অবিলম্বে ধৃতদের মুক্তি দিতে হবে, সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে এবং মঙ্গলবারের মধ্যে এই বিষয়টি লিখিত গ্যারান্টি দিতে হবে, অন্যথায় আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ককরোচদের সাফল্যের পর বাজারে এবার E20 জনতা পার্টি। পেট্রোলে ইথানল মিশ্রণের বিরোধিতা, নিশানায় গডকরি। নিট প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনে ককরোচ জনতা পার্টির সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম E20 জনতা পার্টি। ইথানল মিশ্রিত E20 পেট্রোলের বিরোধিতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন অনলাইনে প্রচার ইতিমধ্যেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। ইনস্টাগ্রামে পেজটির অনুসরণকারীর সংখ্যা 2,18,000 ছাড়িয়েছে। সংগঠনের দাবি, সাধারণ মানুষকে 100% বিশুদ্ধ এবং আনব্লেন্ডেড পেট্রোল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগও চেয়েছে তারা। বর্তমানে দেশে বিক্রি হওয়া E20 পেট্রোলে 20% ইথানল মেশানো থাকে। কেন্দ্রের দাবি, এটি পরিবেশ বান্ধব এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায়। তবে বিরোধীদের অভিযোগ, এতে গাড়ির মাইলেজ কমে এবং দীর্ঘমেয়াদে ইঞ্জিনের ক্ষতি হতে পারে, বিশেষ করে পুরনো গাড়িতে। যদিও কেন্দ্র জানিয়েছে E20 ইঞ্জিনের ক্ষতি করে এমন কোনো প্রমাণ মেলেনি এবং আনব্লেন্ডেড পেট্রোল ফিরিয়ে আনার কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। সম্প্রতি ককরোচ জনতা পার্টির আন্দোলনের সাফল্যের পর বিভিন্ন ইস্যুতে এই ধরনের ডিজিটাল নাগরিক প্রচারের প্রবণতা আরও জোরালো হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।